গাইবান্ধার ধুতিচোরা দাখিল মাদ্রাসায় একের পর এক ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতির ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলাম জানান, সম্প্রতি প্রতিষ্ঠানটির আইসিটি কক্ষের কোনো তালা না ভেঙে অদ্ভুতভাবে দুটি মূল্যবান কম্পিউটার চুরি হয়ে গেছে। চুরির এই রহস্যজনক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, তথ্য গোপন এবং সুপারের সন্দেহজনক আচরণে তোলপাড় সৃষ্টি হয়েছে সচেতন মহলে। মাদ্রাসার অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্ষটির কোনো তালা না ভেঙে বা ক্ষয়ক্ষতি না করে যেভাবে সুনির্দিষ্টভাবে দুটি কম্পিউটার গায়েব করা হয়েছে তা স্বাভাবিক কোনো চুরি নয়। অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সোজা হিসাব, চাবি যার কাছে ছিল চুরির নেপথ্যে মূল চাবিকাঠি তার হাতেই। চাবি কার কাছে সংরক্ষিত ছিল এবং চোর কিভাবে অক্ষত তালার ভিতরে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকগণ। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ সামিউল ইসলাম, নাইট গার্ড মোহাম্মদ সাইফুর রহমান এবং পিয়নের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশে শুরুতেই পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি ধরে ফেললে চুরি ঘটনা প্রকাশ্যে আসে। 13ই আগস্ট চুরির প্রতিবাদ, জড়িতদের বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা এক মানববন্ধনের ডাক দিয়েছিলেন। তবে রহস্যজনকভাবে কিছু স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার মধ্যস্থতা ও মৌখিক হস্তক্ষেপে সেই মানববন্ধন পঙ্গু হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সুপার ও পরিচালনা পর্ষদের ভেতরের কিছু মানুষের সাথে বড় অঙ্কের আর্থিক লেনদেন বা রফাদফা হয়ে থাকতে পারে, যার কারণে এই জোরপূর্বক নীরবতা। আমি যে বিষয় নিয়ে কথা বললাম, বিষয়টা হলো এখানকার মূল দায়িত্ব হচ্ছে রাতের সিকিউরিটি দেখুন। এই সিকিউরিটি চাকরি দেবে না, হ্যাঁ এবং না, প্রথম এবং শেষ, হ্যাঁ এবং না, তার জন্য সিকিউরিটির জন্য এখন আপনি, আমি তো বলতে পারি, আপনি আমার খাতা দেখান যে আসলে ক্লাস করছি কিনা।